তো দেখো বন্ধুরা, এখানে দেখো আমি পূজা দিয়ে নিয়েছি। ঠাকুর ঘরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পূজা করে নিয়েছি। তো মা আজকে অনেক ফুল এনে দিলেন আমাকে। তো দেখো ভগবানের সেবা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো এখন চলো সারাদিন কি করবো নাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেমন? সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে নতুন একটা শাড়ি পরেছি। আজকে সোমবার, বাবার মধ্যে জল ঢাললাম, তো নতুন একটা শাড়ি পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো সঙ্গে থাকো। আজকে বিয়ে, তো বিয়ে বাড়ি কোনো মাইকটাই বাজতেছে না, টের পাওয়া যাচ্ছে না যে বিয়ে। তো বন্ধুরা চলো আজকে কি রান্না বান্না করব দেখি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। রান্না বান্না বলতে সকালের খাওয়া দাওয়ার আমাদের হয়ে গেছে। তোমাদেরকে তো সকালে দেখালাম যে বেগুন পোড়াচ্ছিলাম, বেগুন পোড়া করেছিলাম। তো চলো আগে তোমাদেরকে এটা দেখাই। দেখো বাবার বাড়ি গেছিলাম, তো বাবার বাড়ি থেকে এনেছিলাম কফি, ফুলকপি। তা একটু ফ্রিজে থেকে না কপিটা কেমন যেন হয়ে গেছে, তো মাকে বললাম যে কেটে দিতে। তো মা দেখো অনেক পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে দিলেন আর কি। তা এই ফুলকপিটা ভাজবো আর কি। তো ফুলকপি ভাজা খেতে আমার খুব ভালো লাগে। তা ফুলকপিটা ভাজা করব, আর রান্না করার পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আর দেখো এখানে রান্না হবে আজকে সে পুঁই শাক, আলু দিয়ে পুঁই শাক দিয়ে এই যে কফির গোড়া দিয়েছে। এটা খেতে আমার হেভি ভালো লাগে, মানে দারুণ লাগে এটা খেতে। তো দেখো ছোটো ছোটো পুঁই শাকের মানে বীজও হয়েছে যে। তো আজকে রান্না করব পুঁই শাক, আলু দিয়ে পুঁই শাক রান্না করব, মানে অল্প কোনো রকম গা মাখা ঝোল রাখবো আর কি। তো আজকে মেনু বলতে এই দুইটাই হবে। আর ভাত রান্না করেছিলাম সকালে, কিন্তু আর দেখো বন্ধুরা, এই যে বেগুন পোড়া যে করেছিলাম, সেই বেগুন পোড়াটা আর কি এতটা রয়েছে, আমি খাই নাই, মা খেলেন। আমি আলু সেদ্ধ আর উস্তা সেদ্ধ দিয়ে খেয়েছি। আর ভাত না, মানে একটু আজকে একটু হিসাব মতন রান্না করছিলাম, কেন কি বেশি যদি হয়ে যায় ভাতটা তো নষ্ট যাবে। কেন কি আমাদের রাত্রে একটা ইনভাইট আছে, ম্যারেজ আছে, তো ওইখানে যাওয়ার আছে, সেই জন্য একটু কম করে রান্না করলাম। তো কী হলো বলো তো, সেই রান্নাটা করার পরে এখন আমরা তিনজনে সকালে খেয়ে নিলাম, এখন ভাত পড়বে কম, আমার আবার নতুন করে রান্না করতে হবে, এটাই আর কি। তো কোনো ব্যাপার না, যে কটা ভাত আছে শাশুড়ি মা খেয়ে নেবেন। মা যেহেতু মানে সে কুকারের ভাত খান না, সে প্রেশার কুকারের ভাত খান না, তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য আর কি কুকারে একটু সিটি মেরে নেবো ভাতটা। এখন আর রান্না করবো না, দুপুরবেলা আর কি খাওয়ার আগে আগে সিটি মেরে নেবো আমি। আজকে ফার্স্ট টাইম এরকম হলো যে ভাত আমাদের একটু মানে কম রান্না হয়েছে, নাহলে ভাত সবসময় বরাবরই বেশি থাকে, ফেলানো যায়। তো চলো কোনো ব্যাপার না, ভাত আরেকবার রান্না করে নেব, কোনো অসুবিধা নেই। আর এখন বর্তমান রান্না করব পুঁই শাকটা। আর দেখো এখানে একটু পাতা বাটা ছিল, এই যে, তো এটা ফেলে দেবো, কারণ কি এটা 2-3 দিন হয়ে গেছে, পিঁপড়াবি লেগে গেছে। ফ্রিজে ছিল, মা বার করে রাখলেন। আর ফ্রিজে মানে টিফিন বক্সে না, একটা কালকে বার্থডে পার্টিতে গেছিলাম, তো কিছুটা কেক আছে, তো সব খাওয়া হয় না, রয়ে গেছে, তো ওটাই আর কি। আর বন্ধুরা তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে বলো কেমন। আমাদের তো রান্নাবান্না বলতে যে দেখালাম, রান্নার শেষে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কেমন কি রান্নাবান্না করলাম কি না। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আমার মোবাইলে জাস্ট চার্জ কোনো রকম আছে, এখন মোবাইলটা একটু চার্জে না বসালে ভিডিও করতে পারবো না, সেজন্য মোবাইলটা এখন একটু চার্জে বসাবো। দেখো তোমাদের সঙ্গে অনেক দিন আমি বাইরের ভিউটা শেয়ার করি না। তো দেখো পুকুরে জাস্ট কোনো রকমের জল নাই, পুরো শুকিয়ে দেখো পুরো ফেটে গেছে মাটি, দেখতে পাচ্ছ, একটুও জল নাই পুকুরে। তো বন্ধুরা
সঙ্গে থাকো। দেখো ফুল গাছটায় ফুল ফুটেছে, কিন্তু এমন জায়গায় মা লাগিয়েছে ফুল গাছটা, ফুল আনতে যাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার। যাওয়া যাবে ওই পাশ দিয়ে ঘুরে আসলে যাওয়া যাবে, কিন্তু আসে না মা। ছোট একটা গাছ তো, বড় হলে হয়তো অনেক ফুল হলে মানে এসে তোলা যাবে। আর আমাদের সামনে তো কাম চলছে তোমরা জানো তো, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। কড়াইটা গরম হতে হতে ওই যে বাইরে দেখো সব লেবাররা রয়েছে, কাম চলছে, কাম হচ্ছে। তো একটু একটু করে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমাদের মানে ঘরের কামও দেখাচ্ছি। কেমন দেখো, গ্রিলটা লাগিয়ে আমি ভিতরে আছি, কেন কি বাড়িতে কেউ নাই সেই জন্য। আর দেখো আজকে একটুও রোদ নাই, একটুও রোদ নেই, পুরো মেঘ মেঘ হয়ে আছে। তো সেই জন্য না আমি আচার বানিয়েছিলাম, যে আচারটা না রোদে দেওয়া হয় না, যেন রোদ নাই, মানে রোদে দিয়ে কী হবে, রোদই নাই, দেখো কোনো প্রকারের রোদ নাই। সেজন্য আজকে আর বাইরে দিলাম না, আচারটা ঘরের ভিতরেই রয়েছে। দেখি কালকে কীরকম কী হয়। আম না এখনও ছোট ছোট, মানে খাওয়ার মতন হয় না, আর একটু বড় হলে খাওয়া যাবে আমটা। দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রচুর আম ধরেছে, কিন্তু গাছটা বোধহয় মানে আম ফুরানোর আগেই মনে হয় গাছটা কেটে দেবে, কেন কি এই সাইডে আমাদের দাদা ঘর বানাবেন, তো সেই জন্য আর কি গাছটা কাটতে হবে, না চাইলেও কাটতে হবে। তো আমাদের ঘর দরজা সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ইচ্ছা আছে নতুন করে ভালো ভালো গাছ আর কি কিনে লাগাবার। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর একটা দিদিভাই আছো, মানে আমার ভিডিও তুমি প্রতিদিন দেখো, ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমার কমেন্টটা। তোমার পাশে দিয়ে আমি আছি, তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। তো এরকম মানে সাঙ্গ ফ্রেন্ড হয়েই থেকো, কেমন? তো আমার ভিডিও তোমার ভালো লাগে অনেক, তুমি কমেন্ট করো, অনেক ভালো ভালো কমেন্ট করো। দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে, তো তোমার কমেন্টটা আমি সবসময় পড়ি, আমার ভালো লাগে। সেইভাবে রিপ্লাই হয়তো তোমাকে কিছু দিতে পারি না, জাস্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিই, কিন্তু তোমার কমেন্টটা আমি সবসময় পড়ি দিদিভাই। তুমি অনেক ভালো থাকো, এবং তোমার পাশে আমি আছি, তুমি যেমন আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি, সবসময় ভাববে, ঠিক আছে? তো দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আমার চোখে এইমাত্রই পড়লো। দেখো খেজুর গাছে খেজুর হয়েছে, দেখতে পাচ্ছ? এই দেখো, সেই দিন না পাকা খেজুর খেলাম, আবার খেজুর গাছে যে খেজুর হয়েছে, দেখো খেজুর হয়েছে ছোট ছোট, কিছুদিন পরে আবার পাকা খেজুর খাবো। চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, রান্নাবান্নার শেষে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো, লাস্টে মানে ভিডিওর শেষে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে ম্যারেজ বাড়িতে যাবো, সেই ম্যারেজ কার ম্যারেজ, এবং সেই মেয়েটির মানে ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো বউ সাজার পরে। তো বন্ধুরা দেখো, এখানে কফি বাজারটা প্রায় কমপ্লিটের মুখোমুখি আর কি। তো দেখো কফি বাজারটা আর কিছুক্ষণ মানে আর একটু হলে হয়ে যাবে আর কি। তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা কে কে কফি ভাজা খেতে, ফুলকপি ভাজা খেতে ভালোবাসো, আর সেটাও জানিও। আমার তো বেশ ভালো লাগে ফুলকপি মানে ভাজা করে খেতে। তো এটা আর একটু হবে। আর এইখানটায় দেখো আমি পুঁই শাকটা না একটু ভাপ দিয়ে নিচ্ছি। দেখো একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি পুঁই শাকটা, কেন কি আমার শাশুড়ি মা এরকম মানে একটু ভাপ দিয়ে নিতে বললেন, সেই জন্যই নিচ্ছি। তো এখন কফি ভাজাটা নামানোর পরে পুঁই শাকটা আর কি এই কড়াইতেই রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থেকে রান্নাবান্না কমপ্লিটের পরেই তোমাদের সামনে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাবান্না কমপ্লিটের পরে, তো সঙ্গে থাকো। আর এখানে দেখো পুঁই শাকে রসুন দেবো বলে একটু রসুন মানে থেতো করে নিচ্ছি। আর এখানটায় দেখো এই যে লঙ্কা, এই কটা পুঁই শাকে দেবো, আর এই কটা থাক। কাঁচা লঙ্কা আনতে হবে, কাঁচা লঙ্কা ঘরে আর নাই, তো কাঁচা লঙ্কাটা আনতে হবে। তো পুঁই শাকে এতটা দিলেই হয়ে যাবে, আর ওই কটা থাক, ওই কটা জড়িতে রেখে দেবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, রান্না শেষে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো এই যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এখানে যে ভাত রান্না করেছি, ভেবেছিলাম প্রেশার কুকারে ভাতটা রান্না করব, তা কুকারে রান্না করি না, দেখো ছোট একটা গামলাতেই করলাম রান্না।
তো ভাত রান্না করা হয়ে গেছে। আর এখানে আছে তো তরকারি, যে পুঁই শাকের তরকারিটা রান্না করবো বলে মানে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই পুঁই শাকের তরকারিটা এখানে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে আছে সেই কফি ভাজা, ফুলকপি ভাজাটা এখানে আছে। তো বন্ধুরা আজকে রান্নাবান্না বলতে এটুকুই। তো সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে গেছিলাম সেই ম্যারেজ বাড়িতে। তো ওখানে গিয়ে বেশি ভিডিও করতে পারি না, জাস্ট তোমাদেরকে একটু দেখালাম বিয়ের কনেকে। তো বিয়ের কনেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ থেকে।